এই 2 চামচ কাজু বাদাম, 2 চামচ কাঠবাদাম টেবিল চামচের, তারপরে চীনা বাদাম 2 চামচ টেবিল চামচের, আর হচ্ছে 4 চামচের এলাচ 1 চামচ, এই শাহি জিরা 1 চামচ, তারপরে স্টার 1 চামচ, তারপরে পোস্তদানা 1 চামচ, গোলমরিচ 2 পদের 1 চামচ, আর হচ্ছে জয়ত্রী 1 চামচ, ওকে, আর হচ্ছে 6টা এলাচ, এই দারচিনি, 6টা দারচিনি, আর 4টা তেজপাতা। এইটা কি? এটা গোলমরিচ। আর এইটা? পোস্তদানা। এটা জয়ত্রী, ওইটা জয়ত্রীর জয়ফল। জয়ফল 3 কেজিতে 1 পিস, সেটা ভাইবা দিবা। ঠিক আছে, যে কয় কেজি মাংস নেবে সেটা আর কি ভাগ করবা। ঠিক আছে। এই হচ্ছে পুরোটা। এই পুরোটা কি করবা? বাটবা? হ্যাঁ, পুরোটা বাটবো। তার ফলে তো বাকিটা টক দই থাকবে, আদা রসুন থাকবে, তারপরে ধনিয়ার গুঁড়ি থাকবে, জিরার গুঁড়ি থাকবে, এই 4টা থাকবে। এরপর বাকি ওই 4টা দিয়ে আর এগুলো দিয়ে একসাথে মাখবা। মাখার মাংস? পর হ্যাঁ, মাংসটা মাইখা তারপরে পাতিলে দিবা। ওকে, ঠিক আছে। আচ্ছা। পাতিলে দেওয়ার পর তারপরে হচ্ছে এই চাল দিবা, আধা ফুটা করবা, আধা ফুটা করে চাল দিবা, দিয়ে তারপরে বেরেস্তা দিবা, তারপরে ওই মাংসের উপরে আলুটা দিয়ে নিও আগে, তারপরে চাল, তারপরে দিবা বেরেস্তা, বেরেস্তার পরে এই ঘি আর দুধ মিশাবা, মিশাইয়া দিবা ওই চালের উপরে, বেরেস্তার উপরে দিবা। দিয়ে তার আগে একটা ভুল হয়েছে, মাংসটা যখন মাখাবা তখন জাফরানটা একটু দিবা, যাতে কালারটা সুন্দর হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে মাংসটা মাখবা। ওকে। তারপরে মরিচের গুঁড়ি অল্প একটু দিবা, কাঁচামরিচ অল্প করে দিবা, যাতে ঝাল খেলে ঝাল, ঝাল কম খাইলে অল্প দিবা, পরিমাণ মতন। বুঝতে পেরেছি। লবণ দিবা পরিমাণ মতন। তারপরে মাংসে লবণ দেয় না মাংস মাখানোর সময়? হ্যাঁ, মাংস তো লবণ দিয়ে মাখবা, জিব্বা খেয়ে দেখবা যে লবণ হয়েছে কিনা, সুন্দর করে যাতে ঢোকে ওই পরিমাণ লবণ দিবা। ওকে। তারপরে সবকিছু দিয়া, উপকরণগুলো দিয়া ঢাকবা, ঢাইকা তারপরে চারপাশে আটা দিয়া করবা, ঢাইকে দিবা। ঢাকার পরে চুলায় দিবা। চুলায় দেওয়ার পর জাল দিবা আস্তে করে অল্প একটু। তারপরে যখন দেখবা পাতিলটা গরম হয়ে গেছে 5 মিনিটের মতন একটু জোরে দিবা, তারপরে জোরে দেওয়ার পর পানিটা গলবে, তারপরে পিট পিট করে দিয়ে থবা। 2.5 ঘন্টা পরে পাতিলের কাছে যায় দেখবা ঘ্রাণ বাড়িয়েছে, তখনই দেখবা হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে নামায় ফেলবা। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আমরা দিয়েছি টক দই ব্লেন্ড করা, এরপর বাকি যেসব মশলা আগে দেখিয়েছি সেগুলো ব্লেন্ড করা, 2 চামচ আদা, 1 চামচ রসুন, তারপর হচ্ছে জাফরান, তেল, তেজপাতা। এখন লবণ। কয় চামচ লবণ বলো? স্বাদ মতো লবণ। আর এটা ধনে গুঁড়া স্বাদ মতো 3 চামচ। ঠিক আছে। আর এটা জিরা গুঁড়া 2 চামচ জিরা গুঁড়া। ওকে। আর কিছু না, আর কিছু না, ওখানে মাখবা। ঠিক আছে। অল্পের মধ্যে মাইখা গোস্ত দিয়ে মাইখা রেখে দিবা। এখন মেখে গোস্ত। আচ্ছা, ঠিক আছে। দাও। 1 চামচ ঝালের গুঁড়ি। ঠিক আছে। শুকনা মরিচ গুঁড়া। শুকনো মরিচের গুঁড়ি। ঠিক আছে। আর কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিবা আস্তা। আচ্ছা, মাংস মেরিনেট করে কতক্ষণ রাখবো? এখন বাবরচি বলছে 15 ঘন্টাও রাখতে পারো। আবার বেশিও। হ্যাঁ, তাইলেই হবে। আর একটু বেশি রাখতে পারলে আমরা তো একটু বেশি রাখি। ঠিক আছে। ঠিক আছে। এখানে আমরা দুধ, জাফরান আর ঘি মিশিয়ে একসাথে তার উপর এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। প্রথমতে আমরা লেয়ার করেছি, মাংসের লেয়ার দিয়েছি, এরপর আলু দিয়েছি, এরপর আমরা চাল বিছিয়ে দিয়েছি, তার উপরে আবার মাংস, আলু, চাল, এরপর বেরেস্তা ছিটিয়ে দিয়েছি উপরে। তারপর ওই মিশ্রণটা দেওয়ার পর এখন আমরা কেওড়া জল ছিটিয়ে দিচ্ছি।
ক্যারাজেল দেওয়া হয়ে গেলে আমরা এটাকে আটা দিয়ে মুখটা সিল করে দিয়ে চুলার উপরে তাওয়া বসিয়ে এর উপরে দম বসিয়ে দিব 2 থেকে 2.5 ঘন্টার জন্য, অ্যান্ড দ্যাটস ইট। এরপর আমরা চেক করবো